আচ্ছা, এবার একটা প্রশ্ন শোনো, ঠিক আছে? বলছে, আমি জানি না কোন শেখ লিখেছে, পরে দেখছি ইনশাল্লাহ। বলছে كلما تكلمنا عن الزواج خرج من يتكلم عن الجانب المادي ونقاش هؤلاء متعب جدا. যখন আমরা বিয়ে শাদীর ব্যাপারে কথা বলা শুরু করি, কিছু লোক বেরিয়ে যায়, কিছু লোক বের হয়ে আসে এই স্লোগানটা নিয়ে যে তোর টাকা কই, তোমার টাকা পয়সা কই, হ্যাঁ, আনিল জানিবিল মাদ্দি মানে হলো অর্থ করি, টাকা পয়সা। ওয়ানিকাশু হাউলাই মুতআব জিদ্দান, আর এদের সাথে তর্ক করা খুবই কঠিন, তর্কে পারা খুবই কঠিন। তাই লিদা, এই কারণে যেহেতু তর্ক করা সম্ভব না, লিদা سأحاول تلخيص أهم النقاط في هذا الثريد, মানে এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা উল্লেখ করছি, ঠিক আছে? তর্ক থেকে বাঁচার জন্য কি এই পয়েন্টগুলো উল্লেখ করছি, যেটা সমাধান আমাদের তর্কের। নাম্বার 1, আল মুমিনু ইউকিনু আন্না রিজকা বিয়াদিল্লাহ, ইমানদার এটা বিশ্বাস রাখে যে রিজিক আল্লাহ হাতে। فلا الدراسة ولا الوظيفة تزيد في رزقك أو تنقص منه, না কোনো পড়ালেখা, না কোনো গবেষণা, হ্যাঁ, না কোনো চাকরি, না কোনো বাকরি মানে বকরি, চাকরি বকরি যা আছে, কোনো কিছুই তোমার রিজিককে বাড়াতেও পারবে না, আবার কমাতেও পারবে না। ওয়ালা ইয়াজিদু ফির রিজকি তাকাদ্দুম ফিল উমর ওয়ালা আল হুসুল আলা আ'লা আল মানাসিব, তোমার বয়স তোমার রিজিক বাড়াতে পারে না। ওয়ালা ইয়াজিদু ফির রিজকি তাকাদ্দুম ফিল উমরি, মানে মানে তোমার জীবনে তুমি যে ইয়া হবে, মানে যে বলে না জীবন গঠন করা, জীবন কি করা, গঠন করা, মানে এই টাকা পয়সা বিজনেস বাণিজ্য করলাম, এবার আমার রিজিক কি হলো, বেড়ে গেল। আলহামদুলিল্লাহ। ওয়ালাল হুসুল আলা আল মানাসিব, এমনকি একদম রাজা বাদশাহ হওয়াটাও তোমার রিজিককে বাড়াতে পারে না। লিদা মান ফাকাদ হাযাল ইয়াকিন, এই উপরের দুইটা কথার বিশ্বাস যার মধ্যে নাই, ফাআসবাহা আবদান লিল মাল, সে সম্পদের গোলাম হয়ে গেল। আশা তাঈসান ওয়া মাতা তাঈসা, সে ধ্বংস অবস্থায়, মানে সে অপদার্থ হয়ে জীবনযাপন করলো এবং মরলো অপদার্থ হয়ে। ফিল হাদিস দলিল, তাঈসা আব্দুদ দিনার, দিরহামের বান্দা ধ্বংস হোক। দিরহামের বাদশা টাকা পয়সার গোলাম কি হোক, ধ্বংস হোক। 2 নম্বর, التوكل على الله يتضمن العمل والبحث عن الأسباب, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে এটা শামিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করাটা শামিল হচ্ছে কিসের, আমল করা, মানে কাজ বাড়াতে হবে, কাজ করতে হবে। ওয়াল বাহসু আনিল আসবাব, রিজিক কোন কোন উপায়ে রিজিক বাড়ে সেটা অবলম্বন করতে হবে, কাজ বাড়াতে হবে, আর তাওয়াক্কুল থাকবেই। ওটা 1 নম্বর, এটা যে আল্লাহর সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার অর্থ কি যে আমি চুপ থাকবো, বলবো যে আমার আমার 4টা বউ বা 3টা বউ বা 2টা বউ বা একটাই বউ, আমি বসে থাকবো আর আমি আমার কাছে খাবার আসবে, এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল মানে আল্লাহ আমাকে রুজি দিবেন, এখন এটা বিশ্বাস করব, করে আমি এরকম কাজে নামবো। কোনোদিন ডানে যাব, কোনোদিন বামে যাব, কোনোদিন পূর্বে যাব, কোনোদিন পশ্চিমে যাব। তো এই জিনিসটা যদি রিজিকটা এভাবে ছড়ানো না থাকতো, তাহলে একটা মানুষ কেন একদিন শনিবারে কেন এদিকে যায়, কেন রবিবার ওদিকে যায় না, বুঝা যাচ্ছে কথাটা? তাহলে মানে এটা বোঝা যাচ্ছে যে রিজিকটা এটা এটা কাজের সাথে সম্পৃক্ত, এটা বাহাস করতে হবে, খুঁজে বের করতে হবে যে কোন দিকে যাবো। তখন তার যার ওর রিজিক যেদিকে আছে আল্লাহকে ওদিকেই ঠেলে নিয়ে যায়, না হলে সেখানে প্রতিদিন একদিকে যায় না কেন, ওয়াদে? আচ্ছা, ও হুনাকা ফারকুন বাইনাল ইতিমাদি আলা আল্লাহ ওয়াল ইতিমাদি আলা আসবাব, সো এই যে কাজের জন্য দৌড়াচ্ছে, এই ক্ষেত্রে মানুষ 2 প্রকার। কি কি?
কেউ হচ্ছে মুসলিম, কেউ হচ্ছে মুশরিক। কিভাবে? যে এই নিয়তে বের হবে যে আমার বাড়িতে বাচ্চা কাচ্চা অনেকগুলো, স্ত্রী অনেকগুলো, খাবার দাবারের দরকার, হে আল্লাহ আমি তোমার উপরে তাওয়াক্কুল করে চললাম কাজে, তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও, দিয়ে সে কাজে নেমে গেল। ঠিক আছে, কোনোদিন ডানে গেল, বামে গেল, পূর্বে গেল, পশ্চিমে গেল, তাওয়াক্কুলটা করে গেল আল্লাহর উপরে, আর সে নিজের পায়ে চললো কাজের জন্য। এটা হচ্ছে গিয়ে আল্লাহর উপরে ইহতেমাদ করা হলো। আর যদি কেউ কথা মনে করে আমার এতগুলি বাচ্চা কাচ্চা এতগুলো, হ্যাঁ, আমার তো কাজ ছাড়া আমার চলবে না, চাই কাজ কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসি, কিন্তু সে এই কথা বললো না যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। ঠিক আছে, মানে তার অন্তরেও নাই, মুখেও নাই। আর তুমি জানো যে হাদিসে বলা হয়েছে যে বাড়ি থেকে বের হইলেই কি করতে হয়, কি বলতে হয়? বিসমিল্লাহ, আমানতু বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কতগুলি বলতে হয়। সেখানে তার অন্তরে, যেখানে মুখে বারবার বলতে হয়, সেটা যদি কারো অন্তরেই না থাকে, এটা হচ্ছে শিরক। মানে সে হচ্ছে মানে আসবাব, মানে উপকরণ। হ্যাঁ, এটা সবাই জানে যে বাজার গেলে চাকরি মানে কাজ পাওয়া যায়, মানুষের কাছে চাষাবাদের জন্য বা যে কোনো দোকান বাগানে চাকরির জন্য গেলে কাজ পাওয়া যায়, এটা সবাই জানে। কিন্তু এটা কেউ ডিপেন্ড করে তার এই এতামাত্র ওই এলাকার ভিতরে, যে এখানের ভিতরে আমি কোনো কারো না কোনো কাজ পাবো। আর মুমিনের এত আল্লাহর উপরে, যে আল্লাহ তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও। মানে যে নাকি আল্লাহর উপরে এতামাদ করে না আর যে করে, কোনো পার্থক্য নাই। এটা মনের ব্যাপার। কিসের ব্যাপার? কাজের কোনো পার্থক্য না। ঠিক আছে, দুজনেই একই জায়গায় যাচ্ছে একসাথে, কোনো একটা দোকানে কাজে নামলো, দুজন দুটো কাজে নেমে পেয়ে গেল, কিন্তু কি একজন আল্লাহর উপরে এতামাদ করে বের হয়েছিল, একজন এটার উপরে বিশ্বাস আমি ওখানে গেলে কাজ পাবোই, পাইতেও পারে, কিন্তু এটা হবে কি শিরক। মানে এটা অন্তরের বিষয়। ঠিক আছে, আচ্ছা বলছে ফাল আউয়াল তাওহীদ ওয়া থানি শিরক, প্রথমটা তাওহীদ, দ্বিতীয়টা শিরক। ওয়া মিন আযমি আসবাব জিয়াদাতির রিজক আয-যাওয়াজ, রিজিক বৃদ্ধি হওয়ার সবচেয়ে বড় উপায় এবং উপকরণগুলোর মধ্যে হচ্ছে বিয়ে করা। খালাস, সব লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে কথা, সবচেয়ে বড় উপকরণগুলোর মধ্যে কি রিজিক বাড়ার? বিয়ে। লিআন্না রিজকুকা ইয়াতি আলা মাকাসিকি ফাকাত, কারণ রিজিক আসবে তোমার মাকাস অনুযায়ী, মানে তোমার যতটুকু দরকার অতটুকু রিজিক আসবে। ঠিক আছে, ثم يزداد مع الزوجة والأولاد ليكفيهم معك, তারপরে রিজিক আসে তোমার কাছে আসবে তোমার স্ত্রীর জন্য আর তোমার সন্তানদের জন্য। লিয়াকফিকা মাক, যেন তোমার সাথে তাদেরটাও কি হয়, যথেষ্ট হয়। ثالثا التعامل مع الزواج من الزاوية المادية فقط تفكير سطحي جدا جدا جدا। বলছে যে বিবাহের সাথে মাদ্দি মানে আর্থিক বিষয়টাকে চিন্তা করা, বিয়ের সাথে আর্থিক বিষয়ের চিন্তা করা, এটা শুধুমাত্র মাথার উপরে বিশাল বড় একটা বোঝা মাথায় নেওয়া ছাড়া আর কিছু না। হ্যাঁ, লিআন্নাকা লা তাশতারি যাওজাতাক, কেননা তুমি তোমার স্ত্রীকে তুমি কিনে নাওনি, বাল তুকদ্দিমু মাহরান রামজিয়ান, বরং তুমি সামান্য একটা মোহর তোমার স্ত্রীকে দিয়েছো, লিকাই ইয়াকুনু আলামা আলা জিদ্দিয়তিকা ওয়া হিরসিকা আলাল কিয়াম বিল ওয়াজিবি তিজাহাহা, এটা কথা প্রমাণ করার জন্যই তুমি মোহরটা দিয়েছো যে তোমার আগ্রহ আছে, তোমার তার প্রতি আকর্ষণ আছে, এবং তুমি তার ভরণ পোষণের দায়িত্বটা নিবে, এই জন্যই হ্যাঁ মোহরটা দেওয়া। الزواج مناسبة اجتماعية وليس مادية, জিওয়াজ বিবাহ এটা সামাজিক একটি যৌথ সম্পর্ক, ওয়ালাইসাত মাদিয়া, এটা আর্থিক সম্পর্ক নয়, এটা অর্থের সাথে সম্পর্ক নয়। فمتى ما كان أهل الزواج عقلاء ومقتنعين بك كرجل يسر لك أسباب كده كرجل صار يسر لك أسباب الزواج. হ্যাঁ ঠিক আছে, অতএব যখনই فمتى كان أهل الزواج عقلاء, মানে বিয়ের পরিবারের লোকেরা যদি ওকালা হয়, জ্ঞানী হয়, ও মুকতানিঈন, এবং অল্পতুষ্ট হয় তোমার ব্যাপারে, কারাজুল, যে তুমি একজন পুরুষ, তোমার একজন কি আছে, কর্মঠতা আছে, দক্ষতা আছে,
ইয়াসরু লাকা আসবাব আজ-জাওয়াজ, তাহলে তোমার বিয়ের ব্যাপারে তারা সন্তুষ্ট হবে। ঠিক আছে। رابعا من يقول بأن المشكلة في نفاقة المجتمع وأن المجتمع مادي بحت نقول له، যদি কেউ কথা বলে যে بأن المشكلة في ثقافة المجتمع، সামাজিকভাবে সামাজিক সংস্কৃতিতে এটা একটা সমস্যা, হ্যাঁ, যে মুজতামা এটা অর্থ করে চাই, টাকা পয়সা দেখতে চাইতে দেখতে, কি উত্তর কি لا تعمم ما زال المجتمع بخير وما زال هناك أثر تبحث عن الرجل الكفء دون النظر لماله وهذا يتطلب المزيد من البحث. এটা পরে দেখি পরে বলি من يجمع المال لكي يتزوج من بيت مادي فقد أسس للطلاق قبل الزواج فالحياة مع المادي. হ্যাঁ, 2 নম্বরটা বলছে যে ব্যক্তি বিয়ের আগে বউয়ের বা স্বামীর টাকা পয়সার দিকে তাকায়, হ্যাঁ, সে যেন তালাকের জন্য ভিত্তি স্থাপন করলো বিয়ের পূর্বেই। ফাল হায়াত মাল মাদ্দি, তাহলে তখন তার জীবনটা হবে অর্থকরীর সাথে। ওয়াল মাদ্দি তাইসুহু ফি আবআদিল হুদুদ, এটাকে ধ্বংস করে দিবে। ফাহুমা লা ইয়ানজুরান লিত-তারাফ আল-আখার মিন বাব আর-রাহমা, একে অপরকে দয়ার দৃষ্টিতে দেখবে না। ঠিক আছে। ইন্নামা ইয়াতাআমালানি মাআহু কাস-সারাফা মুনতাকিলা, কাস-সারাফা মানে ব্যাংকের মতো কাজ করবে, খালি টাকা টাকা টাকা। লা কিমাতা লাহা ইল্লা বিওজুদিল মাল, এই স্বামীর কোনো দাম নাই টাকা যদি না থাকে। তাহলে এগুলো কোনো সম্পর্ক হলো? আচ্ছা, মান হুয়াল মুজতামা, মুজতামাকে আনা ওয়া আনতা, আমি এবং তুমি। ফাইদা যাদা আল ওয়াই ওয়া আসলাহা কুল্লু ওয়াহিদিন নাফসুহু সালাহা হাযা আল মুজতামা, আমি এবং তুমি যদি সংশোধন হয়ে যাই তাহলে জাতি সংশোধন হবে। আমরা যারা সংসারে আছি, আমরা যদি ইমানের উপরে চলি, আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলি, আমরা যদি কষ্ট সুখে দুঃখে একসাথে থাকি, মিলেমিশে থাকি, যে আমরা খাইলেও থাকি না খেলেও থাকি, তাহলেই তো মুজতামা গঠন হবে। নাকি অপদার্থগুলো দিয়ে মুজতামা গঠন হবে? خامسا الفقر والغنى مكتوب ومقدر من الله ولا يعيب الرجل فقره, দারিদ্রতা এবং ধনী হওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত এবং লিপিবদ্ধ, নির্ধারিত এবং লিপিবদ্ধ। কোনো মানুষকে তার দারিদ্রতার কারণে দোষারোপ করা উচিত নয়। فليس شرطا لإكرام المرأة أن يكون زوجها غنيا, কোনো মহিলাকে সম্মান করার অর্থ এটা নয় যে তার স্বামীকে ধনী হতে হবে। বালিল কারাম কারামুন নুফুস ওয়াল আখলাক ক্বাবলা আল মাল, সম্পদের পূর্বে আত্মিক এবং চারিত্রিক সম্মানে সম্মানিত হওয়া, আখলাক ভালো, ঠিক আছে, উঁচু মনের, ইমান আমলের, সম্পদের নয়। এটাই হচ্ছে স্ত্রীর দেখা উচিত, এটাই হলো স্ত্রীকে সম্মান করা। সাদিসান আন্নাল আহওয়াল তাতাবাদ্দাল ওয়াল ইনসানু ক্বাদ ইয়াকুনু গানিয়ান ওয়া ফাকিরান ফিল ইয়াউমিল ওয়াহিদ, মানুষের অবস্থা চেঞ্জ হয়। মানুষ কখন আজ ধনী তো কাল ফকির, কাল ফকির তো আজ ধনী। ওয়াকাম মিন ফাকিরিন ফি বিদায়াতি যাওয়াজিহি ফাতাহা আল্লাহু আলাইহি বা'দা সিনিন, কত দরিদ্র ছিল যারা বিয়ের পরে তারা অনেক ধনী হয়ে গেছে। এটার পার্সেন্টেজ করলে কত হবে? বেশি হবে না? যে প্রথমে দরিদ্র ছিল বিয়ের পরে ধনী হয়ে গেছে। সাবিআন, 7 নম্বর আন্না মিন আখরা الزواج بسبب الفقر أو الخوف منه فقد جمع على نفسه تعاسة الفقر وتعاسة العزوبية, যে আর্থিক দারিদ্রতার ভয়ে, হ্যাঁ, অথবা নিজের মনের মধ্যে একটা ভয় যে কী খাওয়াবো, এই দারিদ্রতার ভয়ে বা মনের ভয়ে কেউ যদি বিয়ে না করে, যদি বিলম্ব করে, তাহলে সে 2টা ধ্বংস নিজেকে জমা করলো। কি? একাকিত্ব থাকার যে কষ্ট, যে জাহান্নাম, সেটা সে নিজের জন্য গ্রহণ করলো, আর দারিদ্রতার কষ্ট তো আছে। وذلك يدل على أهم أسباب تعاسة الإنسان هو فكره الساذج, তার শুধু চিন্তা, এটাই তাকে ধ্বংস করে দেয়। না কি মানে তার যে এই ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পিছনে তার কারণটা কি? হুয়া ফিকরুহু সাজিজ, মানে অবান্তর কাল্পনিক কি চিন্তা চেতনা। ولو أنه تزوج لرجع لبيته مع كثرة خبزة وحصل بها ابتسامة زوجته وضحك أطفاله التي تغنيه عن الدنيا كلها, সে যদি বিয়ে করত তাহলে বাহির থেকে আসলে সে এক টুকরা রুটির অংশ হলেও সে
বাসায় নিয়ে আসতো, হ্যাঁ, আর এতে সে তার স্ত্রীর হাসি মুখটা পেত এবং তার বাচ্চাদের হাসি খুশিটা পেত। যেই প্রেম, যে ভালোবাসা, যে মোহাব্বত, বাচ্চাদের আনন্দ, স্ত্রীর খুশি দুনিয়ার চাইতে দামি। আমিন। 8 নম্বর, أن الخوف من النفقة بعد الزواج طبيعة في الإنسان ولو كان أغنى الناس لأنه لا يملك الظروف। আমার জীবনে আমি অনেক ধনী মানুষ দেখেছি, বাস্তব কথা বলছি। আমি মনে করতাম যে এই পরিবারগুলো কখনো অর্থের জন্য ছুটবে না। এটা কিন্তু আমার অভিজ্ঞতা এখন থেকে না, আমি আজ থেকে প্রায় 15 বছর থেকে আমি এটা খেয়াল করে আসি। কারণ আমরা দরিদ্র ছিলাম, সবাই তো দরিদ্র না। তো যাদের টাকা পয়সা ছিল, আমি মনে করতাম যে এরা মনে হয় তারা কোনোদিন অর্থের পেছনে ছুটবে না। ইভেন এমন কি যে আমি মদিনাতেও দেখেছি যারা কোটিপতি, তারা দেখছি যে অর্থের পেছনে ছুটছে। আমি কল্পনাও করতে পারিনি যে এত কোটিপতি মানুষ তারা একথা মনে করে যে আমাদের উপার্জন নাই, আমরা খাবোটা কি, বসে বসে খেলে তো শেষ হয়ে যাবে, আগে উপার্জন করতে হবে। এখনও এটা কল্পনা করা লাগে কোটি কোটি টাকার মালিক। এই কথাটা এখানে বলছে যে বিয়ের পরে খরচ করবে, ভরণ পোষণ করবে, তার ভয়টা এটা মানুষের ভিতরে লেগেই থাকে, যদিও সে কোটিপতি হয়। বোঝা গেল? লিআন্নাহু লা ইয়ামলিকু যুরুফ, কেন সে তো প্রেক্ষাপটের মালিক না। এই ভয়টা হতেই পারে। সো দরিদ্র ব্যক্তির যদি এই ভয়টা, মানে ধনী ব্যক্তির যদি এই ভয়টা না কাটায়, তো দরিদ্র ব্যক্তির ভয়টা কাটবে? হ্যাঁ, তাহলে কি এরকম যে তাহলে বিয়ে করতে হবে না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল, হে নবী বলুন, লাউ আনতুম তামলিকুনা খাযাইন রাহমাত রাব্বি ইযান লামসাকতুম খাশিয়াতাল ইনফাক ওয়া কানা লিসানু কাতুরা। তোমরা যদি আল্লাহর রহমতের ধনভাণ্ডারের মালিকানা অর্জন করতে, তবুও তোমরা দারিদ্রতার ভয়ে সেটাকে আটকে রাখতে। এই যে একটা ভয়, ওয়া কানা লিসানু কাতুরা, আমি জানি না কতটা অর্থটা কি, মানে হচ্ছে বুঝছো তো যে মানে ছোট মনের, বোঝা গেল? আল্লাহ আলাম, মানে কাছাকাছি অর্থ দেখতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আল্লাহর দয়ার ধনভাণ্ডারের মালিক হতে, ইদাল লামসাকতুম খাশিয়াতাল ইনফাক, দারিদ্রতার ভয়ে ওটাকে তোমরা তালা বন্ধ করে রাখতে, আঁকড়ে, যেটা দেওয়া যাবে না কাউকে, এটা নিজেরই থাক। হ্যাঁ, দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বনি আদম এরকম যে তার যদি স্বর্ণের একটা উপত্যকা হয়, সে আরেকটা চাইবে। ওয়াল্লাহি এই দুনিয়ার ভালোবাসা যদি এক জাররা থাকে, ইমান ভিতরে ঢুকবে না, ইমানের স্বাদ পাবা না। বুঝা গেল? ইমানের ভালোবাসা থাকবে না, আসবে না। দুনিয়ার প্রতি এক জাররা যদি ভালোবাসা থাকে, ইমানের স্বাদ আসবে না। কেমনে আসবে? আল্লাহ তো এই দুনিয়াকে সৃষ্টি করেছে এ কথা দেখার জন্য। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, হ্যাঁ, এই দুনিয়া হচ্ছে সজ্জিত, হ্যাঁ, সুবাসিত, সবুজ শ্যামল, হ্যাঁ, তৃপ্তির একটা জিনিস, মানে আকর্ষণের একটা জিনিস। হ্যাঁ, ওয়া ইন্না রাব্বাকুম মুস্তাখলাফাকুম, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ দেখতে চান যে তোমরা কে কেমন আমল করছো। হ্যাঁ, আর দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, মানে নারীরা যেমন একটা সৌন্দর্য বৈবাহিক সম্পর্ক ছাড়া। এজন্য এজন্য পৃথিবীতে যারা ইসলাম মানে না, তাদেরকে যদি বলা হয় তোমাকে একবেলা খেতে দেবো, আর 24 ঘন্টা তুমি স্ত্রীদের চেহারা, মানে মহিলাদের চেহারা দেখবা, মানে একের পরে মানে একবেলা খেতে পাবে, আর 1,00,000 নারীর চেহারা দেখতে পাবে, বিশেষ করে ধরো যুবতী মেয়েদের। হ্যাঁ, তারা সেটাই পছন্দ করবে। বোঝা গেল? মানে এটা হলো দুনিয়ার আকর্ষণ। ঠিক দুনিয়াটাও এরকম, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলো সব একই। ঠিক আছে? আচ্ছা, تخيل أنه يمسك وعنده خزائن الله التي لا تنفع। আরে আল্লাহর ধনভাণ্ডার যেটা কোনোদিন শেষ হবে না, হ্যাঁ, সেটাকে সে কি বলছে, ওটাকে আগে সে তালা লাগে দাও। কি দলিল? এই কথাটা যে ঠিক দলিল, উম্মু ইসমাইল একজন নবীর মা, একজন নেককার মহিলা, যে নাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেই কি করলো, থাকলো, এবং সাফা মারা 7 বার দৌড়াদৌড়ি করলো। আল্লাহর উপর তাওয়াক্কুল করি তো, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে দেখেছে দৌড়াতে, যে এখানে আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। সেই আল্লাহ তাকে কি করলো, জমজমের পানিটা দিল। তিনি কি করলেন?
বাইন্ধে দিলে, গোল করে ঘিরে দিলে। কেন ঘেরতে হলো? কারণ তিনি যে এটা মনে করতেন যে এটা সাগর হয়ে যাক, এটা কিন্তু মনে করতে পারতেন, কিন্তু মনে করলেন কি পানিটা চলে যাচ্ছে, এটা আমার কাজে লাগবে, এটা ঘিরে দিই। কি তো এটা কিসের মন মানসিকতা? এই যে হাদিসের আল্লাহর আয়াতের যে মানুষ আটকাবে। والله صراحة ولا مو صراحة؟ صحيح ولا مو صحيح؟ صحيح. طيب هات الدليل الثاني. দ্বিতীয় দলিল দাও। تعال إلى النبي من أنبياء الله. আসো আল্লাহর নবীর অন্য আরেকজন নবীর কাছে আসো। নবিয়ুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। والله هذه عجيبة يا صح. এগুলি দেখো স্মরণ করার বিষয়, এগুলো হলো ঈমান। যে আইয়ুব আলাইহিস সালাম যিনি মানে কত বছর, যুগ যুগ, 10 বছর, 18 বছর, 20 বছর, কত বছর অসুস্থ থাকলো, কত কিছু হয়ে গেল, মিসকিন হয়ে গেল। আল্লাহ সুস্থ করার পরে আল্লাহ তার পরীক্ষা করার জন্য স্মরণে টিড্ডি ফেললো। কি বললো? করে দিয়ে শুরু করলো। আল্লাহ বলছে আমি কি তোমাকে এগুলি থেকে অমুখাফিকি করিনি? এগুলি তোমার আর তো দরকার নাই। হ্যাঁ, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লাহুম। আমি যা দিয়ে নিয়েছিলাম তার ডাবল দিলাম, সম্পদ দিলাম, স্ত্রী দিলাম, সব দিলাম। ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম, আগে যা ছিল ওরকম আবার দিলাম। আরও যে কয়টা বিয়ে করেছিল আল্লাহ ভালো। স্মরণে টিড্ডি পাওয়ার সাথে সাথে বলছে আল্লাহ আমি তো তোমার রহমতের অমুখাফিকি নই, যত দিবে তত। এটাই দুনিয়া থেকে ওই মানুষ যে বলবে যে আমার লাগবে না, সেই হচ্ছে মানুষ। আর যে বলবে আমার লাগবে, এটা মানুষ না, সে এখনো ইমানের ভিতরে আসতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বলেনি যে আমার কোনো কিছু দরকার। واضح. 9 نمبر أول خطوة للزواج هي اختيار الزوجة الصالحة وليس جمع المال. বিয়ের প্রথম স্টেপ হচ্ছে নেককার পরেশগার মেয়ে খুঁজে বের করা। وليس جمع المال, সম্পদ নয়। لأنك مهما جمعت من المال لن تقنعك به خوفا من عدم كفايته. তোমার যে জুটবে না এইটা সে তোমাকে কখনোই সন্তুষ্ট করবে না, সে খালি বলবে আরো নিয়ে আসো, আরো নিয়ে আসো। তো এই জন্য তুমি 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 মাল সংগ্রহ করবা না, ওর মনের ছিদ্র বন্ধ করবা। হ্যাঁ, বুঝুনি কথাটা? তোমার ওই ঘটনা মনে আছে? মক্কার ঘটনাটা, ইবনুল কাইয়িম ইয়ার ঘটনা, কার জন্য? ইবনুল কাইয়িম জাওজিয়ার ঘটনা। হ্যাঁ, একবার হজে আসছে, এসে কি বলছে, দেখছি যে এক ব্যবসায়িক বলছে যে ওয়াল্লাহি মানে কসম করে বিজনেস করতেছে, এত দাম না, হ্যাঁ এটা কিনো, রিয়াল 5 রিয়াল, 10 টাকা 20 টাকা এইভাবে বিক্রি করতেছে। দেখে গেল 2-4-5 বছর, আবার তখন হজে আসছে, ওই লোকটা আবার বিজনেস করতেছে, এবার আর কোনো কসম করে না, হ্যাঁ স্বাভাবিক বিজনেস করতেছে। তখন বলছে যে আচ্ছা আপনাকে আমি ওই একবার হজে এসে এটা দেখেছিলাম যে আপনি এইভাবে কসম করতেছেন আর চিল্লা ডাকি, বিজনেস ছাড়া আপনার জান বাঁচে না কেন? আর এবার দেখছি কিছুই করে না, কারণটা কি? তখন বললো যে দেখেন আমার আগের যে স্ত্রী ছিল তার কাছে যতই নিয়ে যেতাম সে বলতো যে আরো লাগবে, আরো নিয়ে এসো। সে কোনোদিন বলতো না আলহামদুলিল্লাহ, কোনোদিন বলতো না যে আলহামদুলিল্লাহ যথেষ্ট ইনকাম করেছো, এত অনেক খুশি, এভাবে কখনোই বলে নাই। আর কিছুদিন পরে ও মারা যায়, তারপর আমি আরেকটা বিয়ে করি। এটা এতই দিনদার যে আমি যাই নিয়ে যাই, কি বলে আলহামদুলিল্লাহ যথেষ্ট, তুমি আজকে অনেক এনেছো আলহামদুলিল্লাহ। তবে হাতে দলিল থানি, এইরকমই ঘটনা নবীর স্ত্রীদের ক্ষেত্রে ঘটেছে। দলিল দাও, নবীর স্ত্রীদের ঘটেছে এই ঘটনায়। এখন আমার মনে পড়লো না, ইসমাইল আলাইহিস সালামের বউ, আগেরটা ছিল মা, ইসমাইলের মা, পরেরটা ইসমাইলের বউ কি বললো? ইব্রাহিম আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন কেমন আছো? বলছে এই সমস্যা ওই সমস্যা, হ্যাঁ তিনি বললেন যে তালাক দিয়ে দাও এটাকে। যদি বলতেন যে আলহামদুলিল্লাহ, কি তালাক দিতে বলতেন না। তো এগুলি কি আমাদের শিক্ষার জন্য যথেষ্ট নয়? আমাদের মা বোনদের জন্য যথেষ্ট নয়? আচ্ছা, لكي بعد الخطوبة سيتضح الهدف وسيكون لديك الدافع القوي لتوفير هذا المال وستفتح لك آفاق لم تخطر لك على البال. মানে এক কথা, বিয়ের পরে তোমার টার্গেট শুরু হবে। যদি স্ত্রী ভালো হয় তাহলে তোমার দৌড়ঝাঁপ কম হবে, আর যদি স্ত্রী ওরকম হয় ওরকম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 10 মান ফাহিমা মিন কালামি আন্নি আদউ লিত্তাকাসুল, কেউ যদি আমার এই কথা থেকে কেউ বুঝে যে আমি অলসতার দিকে তোমাদেরকে ডাকছি,
ওয়াদামু তা'বি ফি জামঈল মাল লিজ-জাওয়াজ, বিয়ের জন্য সম্পদ জমা করার যে অলসতার থেকে আমি তোমাদেরকে ডাকছি। ওয়াদামু তুরুক জামি'ল আসবাব, কেউ যদি কথা মনে করে যে আমি আসবাব, যে উপায় উপকরণ, সম্পদ জমা করার যে উপায় উপকরণের দিকে তোমাদের নিষেধ করছি, ফাহুয়া আজহালু মিন হিমারি আহলি, সে তার বাড়ির গাধার চেয়ে নিকৃষ্ট। কারণ আমি এটা বুঝাতে চাইনি। হ্যাঁ, কর্মঠ হতে হবে, কিন্তু খালি মানে সম্পদ সম্পদ টাকা টাকা এগুলি করা যাবে, এগুলি বলা যাবে না। সেদিন না বললাম ওই যে একদম আলোচনা করতে গিয়ে, দুনিয়াবি কোনো বিষয়ে তোমার প্রাণ ছুটে যাক, কিন্তু বলা যাবে না, মানুষকে বলা যাবে না যে এটা আমার নাই। হোক সে তার স্বামী, হোক সে তার স্ত্রী, হোক সে তার বাবা মা। তবে হাদিস দলিল, একজন নবীর মেয়ে, বলি তো দিলাম, এরকম একটা বিপদে নিয়ে গেছিল যে তার দুনিয়ার টাকা পয়সা দরকার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল কি বললেন? আচ্ছা, ফাতেমা কি বলেছে? আমাকে একটা উট দাও। কি বলেছে? একটা খাদেমা, কয় টাকার? ওই সময়গুলো পাওয়া যেত। কি বলে আল্লাহ রাসূল? বলছে, বেটি আমি কি তোমাকে এর চেয়ে দামি কিছু দেবো না? কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 33 বার। এটা তোমার একজন খাদেমের চাইতে তোমার শরীরে বেশি শক্তি আসবে না? এগুলি আসলে কি আমাদের, তোমার মনে হয় যে এইরকম ইমান নিয়ে আমাদের মা বোনেরা বেঁচে আছে? হ্যাঁ, বুঝে আসছে দেখছো ইসলামটা কত সুন্দর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটি তার কাছে চাইতে গেছে যে আব্বা একটা কিছু দেন। বললেন যে বেটি এর চেয়ে থেকে উত্তম কিছু দিব না? তাসবিহ দিলেন। আর কোনোদিন চাইছে? আর কোনোদিন চাই নাই। জান্নাতে মহিলাদের সর্দার, তার কি দুনিয়ার প্রয়োজন হয়নি? তাহলে আমাদের প্রয়োজন তার সাথে কম না বেশি? আরো বেশি, কারণ তিনি ইমানে পরিপূর্ণ। বলবো যে ইমানে দুর্বল? ফাতেমা ইমানে দুর্বল? কাল্লা ওয়া হাসা, কখনোই নয়। তবুও তিনি বলছেন যে আব্বা আমার একটা গোলাম লাগবে, কাজের চাকর লাগবে, সহযোগী লাগবে। কি তাহলে উনি যদি একটা চায়, আমরা কয়টা চাইবো? এই চাওয়াতে তালা মারা উচিত কিনা? মানে হচ্ছে যে দুনিয়াবি কোনো বিষয় ভাবাও যাবে না, চাওয়া যাবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমাদের রিজিক যে কোথায় আছে, কোরআনে আল্লাহ বলছে যে আগামীকালকে কি হবে তোমরা নিজেরাই জানো না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে সে কি খাবে সে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর এত বিজ্ঞানী, কেউ বলতে পারছে না যে এই মানুষটা কে কোথায় মারা যাবে। কি আজকে মানুষ হাঁটতে হাঁটতে উল্টে পড়ে মারা যাচ্ছে, বসে থাকতে মারা যাচ্ছে, খেতে খেতে মারা যাচ্ছে, সিগারেট খেতে খেতে মারা যাচ্ছে, কি প্লেনে মারা যাচ্ছে, বিমানে মারা যাচ্ছে, ট্রেনে মারা যাচ্ছে, সাগরে ডুবে মারা যাচ্ছে। এগুলোর ইতিহাস কি কম? কোটি কোটি, হাজার হাজার। আচ্ছা, লাকিন্নানা নাদউ লিল-ইকদাম আন আয-যাওয়াজ ওয়া আদামু আল-ইহতিজাজ মিন আজলি আল-মাল, বরং আমি বলছি যে বিয়ের জন্য অগ্রসর হও আর সম্পদের থাকা না থাকার হুজ্জতটা কমাও। ওয়াল ইকতিসাদ, মিতব্যয়ী হও, মানে যা পাও ঠিকমতো খরচ করো। ওয়া আদামুল ইসরাফ, অপচয় করো না। ওয়ালিল হুরুবি মিন আসারিল মাদ্দিয়া, হ্যাঁ, এই দুনিয়াবি লোভ লালসা এগুলো থেকে পলায়ন করো। ওয়ালিত তাওয়াক্কুল আলাল্লাহির রাজ্জাক, আর ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করো যিনি রাজ্জাক। রাজ্জাক মানে কি? রিজিক দাতা, যিনি সমস্ত রিজিক দাতাদের রিজিক দাতা। আমি এখন একটা আয়াত বুঝলাম, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিআজওয়াজিন মিন যাহরাতিল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি। হে নবী, তুমি মানুষের টাকা পয়সায়, উঁচু বিল্ডিং, ঘর বাড়ির দিকে চোখের পলকটাও মারিও না, চোখটা উঁচু করেও তাকাও না। কেন? এটা তাকানোটার কি অর্থ বলো তো? তাকানোটার অর্থ হলো রুজি রোজগারের টান, যে ওদের আছে আমার নাই। এই কারণে আল্লাহ তাআলা পরের শব্দে বলছে যে নাহনু নারযুকুক ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, তোমার রবের রিজিক বেশি উত্তম। যেখানে আল্লাহ রিজিক নিয়ে আসলো, চোখের পলকের সাথে রিজিক নিয়ে আসলো কেন? মানুষ তাকায় কেন? আল্লাহর কাছে না, মানুষ এদিক ওদিক তাকায় কেন? রিজিকের জন্য। ঠিক, মনের মধ্যে চলে আসে। এই জন্য আল্লাহ তাআলা ওই তাকানোর সাথে এই জায়গায় বলছে যে রিজিক, মহান রবের রিজিকটা বেশি উত্তম। না, নাহনু নারযুকুকা কি ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা। এটা একটা। আরেকটা আছে নাহনু নারযুকুকা, এই যে এটাই মনে হয় কি সারা হায়াতুল লিনাফতিনাহুম ফি ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা। আচ্ছা, হ্যাঁ, যে পরে একটা
ورزق ربك خير وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك ولا 3 বার রিজিকের কথা বলা হলো। ওইদিকে তাকায়ও না, নাম্বার 1 নাম্বার তাকায়ও না। রিজিকের প্রথম নাম্বার কি? ওয়ারিজক রব্বিকা খায়রুন ওয়া আবকা, তোমার রবের দেওয়া রিজিক বেশি উত্তম এবং স্থায়ী। নাম্বার 1 নাম্বার 1। তাহলে রিজিক পাওয়ার জন্য 1 নাম্বার নিয়ম কি? দুনিয়ার দিকে না তাকানো। তাকানোই নিষেধ, তাহলে লোভ করা আরও নিষেধ, হিংসা করা আরও নিষেধ, খাই খাই করা আরও নিষেধ। ঠিক, নাম্বার 1। নাম্বার 2, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে নামাজের অর্ডার করো এবং নামাজের উপরে অবিচল রাখো। হ্যাঁ, আমরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাসআলুকা রিজকা, এটাই করো, তোমার কাছে রিজিক চাই না। তাহলে কি বোঝা গেল? যে নামাজ এবং আল্লাহর ইবাদতে অটল থাকলে রিজিক আসবে। কি আল্লাহ যে বলল যে রিজিক চাই না, মানে কি? মানে নামাজ রোজা করে তুমি আমাকে রিজিক, আমার জন্য রিজিক নামাজ রোজা করতে হবে না। তুমি আল্লাহর জন্য নামাজ রোজা করো, আল্লাহ তোমাকে রিজিক দিবে। ঠিক, নামাজ পড়লে যে রিজিক হয় দলিল কি? নামাজ পড়লে যে রিজিক আসে দলিল কি? তুমি বলো। فلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله। যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের কাছে ঢুকতো, সামনে রিজিক, খাবার দাবার, ফল ফ্রুটে ভরা। এটা কোথা থেকে আসলো? قالت هي من عند الله। তিনি করতেনটা কি? নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, নামাজ পড়তেন। আরো দলিল কি? নামাজ পড়লে যে রিজিক আসে দলিল কি? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, জান্নাত থেকে একটা উনকুদ আসলো, খেজুরের একটা থোকা বা ছড়া, ফলে টপটুপা। হ্যাঁ, তিনি বললেন কি যে আমি যদি নিতে পারতাম তোমরা সবাই খেতে পারতাম। তাহলে এটা কোথায় আসছিল? নামাজের ভিতরে। কিন্তু আমরা নামাজে আমাদের এটা মন থাকে না। হ্যাঁ, আল্লাহ যে রিজিক দেয় এটা আমাদের বিশ্বাসই হয় না। আল্লাহ আজীব আজীব। আমাদের দেখছো আমাদের অন্তরকে কতটা চেঞ্জ করা উচিত, বুঝছো? অন্তরটা মানে দুনিয়াতে পচে গেছে। সাহেব আল্লাহ। আচ্ছা, এবার আসো বলে তাওয়াক্কুল আল্লাহর মা বাদিল আসবাব, পরিশ্রমের সাথে রাজ্জাকের উপর তাওয়াক্কুল করো। তুমি আমাদের জীবনটা থেকে কথা বলো। একটা সময় আচ্ছা, তোমার শ্বশুর শাশুড়ির দিকে তাকাও, তোমার বাবা মার দিকে তাকাও, তাদের জীবনে কত বালা মুসিবত আসলো, কত কষ্ট। আজ তাদের রিজিক কি কমে গেছে? নাকি তারা চুরি করেছে, ডাকাতি করেছে, শিরক করেছে? হ্যাঁ, আচ্ছা আমি তো জানি যে আমার বাবা মা অনেক গরিব ছিল, তাদেরকে আসলে কমে গেছে এই পর্যন্ত? আর আর যা আছে এটার জন্য কি খুব হাই খাই করতে হয়েছে? যে খুব কষ্ট করতে হয়েছে, যে আগের চেয়ে বেশি কষ্ট করছে? তো বরং কষ্ট কমাইছে, তবুও রিজিক কমে নেই। আল্লাহ মানে আল্লাহকে যে চিনলো, আল্লাহর উপরে যে তাওয়াক্কুল যার হলো, ইমান যে চিনে গেল, আকীদা যার পরিশুদ্ধ হলো, তার দুনিয়াতে কোনো কিছুর চাওয়া পাওয়া আছে। এই জন্যই আমি বলি যে দুনিয়াতে কেউ যদি জান্নাতের সুখ না পায়, সে পরকালে জান্নাতের সুখ পাবে না। এটা কি হওয়া সম্ভব কিনা? আচ্ছা, এই কথাটা দলিলটা কি? আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াতে যে চাষাবাদ করবে পরকালে সে পাবে। এই কথাটা যদি এটা হয় যে তোমার 1 বিঘা জমি আছে, তুমি কিছু চাষাবাদ করবে, বাড়িতে এসে পাবা, একটা দানা যাবে, একটা সরিষা পর্যন্ত যাবে, তোমার জায়গাতে চাষ করলে না, তুমি ওই জমি থেকে আশা করতে পারো যে আমার বাড়িতে এক বস্তা যাক? একটা সরিষা যাবে, একটা গম, একটা চাউল। এটা যদি সত্য হয় যে তোমার জমির ভিতর থেকে তুমি আবাদ না করলে একটা সরিষা তোমার বাড়িতে যাবে না, তাহলে তাহলে এই ফলটা পাওয়ার জন্য উত্তম কোনটা, বাড়িটা না জমিটা? কোথায় ফসলটা লাগানো দরকার ছিল, বাড়িতে না জমিতে? তাহলে বাড়ির চেয়ে জমিটা উত্তম না? এটাই তো দুনিয়া। জাহান্নামীরা যাওয়ার পরে, জান্নাতীরা হোক জাহান্নামীরা হোক, দুনিয়াতে ফেরত আসতে চাইবে 1 সেকেন্ডের জন্য হলেও। কারণ এই 1 সেকেন্ডে অনেক কিছু। কি মানে একবার এসে বলবে সুবহানাল্লাহ, মানে জান্নাতের খেজুর গাছ হয়ে গেল। কি ওটাই লাভ। হ্যাঁ, আল্লাহ। এই জন্য আল্লাহকে যে চিনলো, যে ইসলামটা বুঝে গেল, যে তাওহীদ বুঝে গেল, আকীদা বুঝে গেল,
মানে নবীর জীবনই বুঝে গেল, সাহাবীদের জীবন বুঝে গেল। আর তোমাকে সকালে কি বললাম যে সাহাবীরা কি বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা ধৈর্যের কারণে আমাদের জীবনযাপন সব সহজ হয়ে গেছিল। হুম, হ্যাঁ, অথচ খাওয়ার নাই, কিছু না। রাস্তাঘাটে যুদ্ধ, হ্যাঁ, একাধিক স্ত্রী, তবুও তাদের জীবনটা, সাহাবীদের ভিতরে কেউ আত্মহত্যা করেছে খাওয়ার জন্য, হতাশ করেছে? না। সুবহানাল্লাহ। আরেকটা কি হাদিস বললাম, মুসলিমের হাদিস, যে মানুষকে যা দেওয়া হয়েছে ধৈর্যের চাইতে কি বড় কিছু নয়। হুম, মা আদম, মানে বড় কোনো জিনিস দেওয়া হয়নি ধৈর্যের চাইতে। হুম, এটা হচ্ছে কষ্টের দিক থেকে। আর একটা সুখের দিক থেকে কি, যে আল্লাহ মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সুস্থতার দিক থেকে এর চাইতে বড় কিছু দেওয়া হয়নি। তাহলে আমাকে সুস্থ রাখো, মজবুত রাখো, ভালো রাখো, বিপদ আপদ থেকে ওকে। উদ্ধার করো। এই দিক থেকে এটা হলো বড়, এটা সুখের দিক থেকে। আর দুঃখের দিক থেকে কি বড়? সবর। কারণ দুঃখ আসলে তো মানুষ কান্নাকাটি করে, হুম, হায় হতাশ করে, চুরি করে, ডাকাতি করে, মারামারি করে, খিটমিটে করে, হিংসা বিদ্বেষ করে, না, রাগ মাথায় উঠে। তো সবগুলির উপরে হলো সবর। সবর আছে, যে সবর করবে তার চুরি হবে না, সে চুরি করবে না, সে ডাকাতি করবে না, রাগ করবে না, হিংসা করবে না, না। তো এই জন্য এক একটা হাদিস বুঝতে হবে এক এক রকম, হুম, যে মুআফা, আল্লাহর পক্ষ থেকে সুস্থতা আসা, এর চাইতে বড় কোনো নিয়ামত নাই। আবার এই হাদিসে বলা হচ্ছে ধৈর্যের চাইতে বড় নিয়ামত নাই। মানে কি? সুখের দিক থেকে সুস্থতা। হুম, ঠিক, মানুষের টাকা আছে কিন্তু সুস্থতা নাই, হুম, হ্যাঁ, লাভ আছে কোনো? কিন্তু সুস্থ আছে, রিজিকও আছে, হোক দুবেলা, শান্তি। এটাই ছিল নবীর রাসূলদের জীবনে। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ যেন পরিপূর্ণ ঈমান দান করে, ইখলাস দান করে, দুনিয়ার বিমুখতা দূর করে, এবং ইবাদতগুলো বেশি বেশি যেন ইবাদত করার তৌফিক দান করে, ভুলভ্রান্তি ক্ষমা করে। আল্লাহ যেন আমাদের মুসলিম ভাই বোনদেরকে বোঝার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সুবহানাকাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।